চূড়ান্ত করা গেল না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো আসরের থেকে আমার ব্লগটা শুরু করলাম। আসরের সময় হয়ে গিয়েছে, মানে আসরের ওয়াক্ত এখন। এই তো নামাজ পড়ে তারপরে আমি ভিডিও একটা ছাড়বো। দই কিনতে হবে, দইটা স্বপ্নতেই ভালো পাওয়া যায়। দেখি যদি বাইরে অন্য দোকানে পাওয়া যায় তাহলে স্বপ্নতে ঢুকবো না। তারপরে একটু পেঁয়াজ, আলু, তারপরে কাঁচামরিচ, এগুলো টুকটাক কিনতে হবে। তারপরে দেখি একটু পুদিনা পাতা পাই কিনা। ছাতি তো আফিফের ব্যাগে, তো আমি আসিফের আব্বু যাচ্ছে। আর লাইটগুলো অফ করে দিয়ে যায়, লাইট জ্বালাইছিলাম, লাইটগুলো জ্বালাইলে রুমটা আলো লাগে, সুন্দর লাগে। তাকে আফিফ অফ করবে, আফিফকে বলে দেবো। তো ঠিক আছে, চলেন যাই। বৃষ্টির ভিতরে, বাইরে বৃষ্টি হচ্ছে, যদিও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি আমার মাথায় পড়লে সমস্যা হবে, সেজন্য ছাতা নিয়ে যাবো। আফিফকে জিজ্ঞাসা করো যে আফিফ ছাতা কোথায়। আমব্রেলাটা দাও। কালকে বললাম না, কালকে আছে আশফাকের ফ্রেন্ডরা আসবে। আশফাক কুয়াকাটা গেছে আজকে সকালবেলা। তো ওর বন্ধু 3 জন ঢাকা থেকে আসছে, ওদের নিয়ে কুয়াকাটা গেছে। ওদের সাথে কুয়াকাটার থেকে ব্যাক করবে কালকে বিকেলবেলা বাসায়। তো ওরা আবার মাগরিবের পরে ডিনারটা করে তারপর লঞ্চে উঠবে, কারণ লঞ্চ তো আবার 9:30 ছেড়ে দেয়। সেই জন্য মনে করো 7টার ভিতরে আমার খাবারটা ওদের খাওয়াতে হবে। সেই জন্য ওই যে একটু চাচ্ছি একটু চিকেন বিরিয়ানি করি। যাই হোক, যা করবো তো করবো। তো ঠিক আছে, চলো আগে যাই, যে নিয়ে আসি। চলো আফিফ, সব লাইটগুলো অফ করে দাও। মা প্লাস্টিক করলেই ভালো। এখানে আছে, নিচে লাইট অন আছে, এটা লাগবে না। ঠিক, হ্যাঁ করে দাও। আর বৃষ্টি মনে করেছিলাম বাসার থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাইরে বের হয়ে দেখি যে অনেক বৃষ্টি হচ্ছে। যাই হোক, ছাতার সাথে আছে, রিক্সায় তো যাব, যে জিনিসগুলো একটু কিনে নিয়ে আসি, যেহেতু চিকেনটা রাতে মাখাবো। তো আজকে দেখাবো কীভাবে আমি হায়দ্রাবাদি বিরিয়ানি করি, সেই বিরিয়ানির রেসিপিটা ইনশাল্লাহ চেষ্টা করব দেখাতে। আর এইভাবে বিরিয়ানি করলে অনেক মজা হয়, আমি আগে খুব খেতাম, বিশেষ করে বাচ্চারা খুব লাইক করতো। স্বপ্ন এসে স্বপ্ন থেকে টক দইটা নিলাম, আরও টুকটাক জিনিস নিয়েছি, বিরিয়ানি মশলাও নিয়েছি একটা, হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। তো বাসায় যেয়ে দেখাবো না কোন কোম্পানির। এরপরে পাস্তা টাস্তা এইসব টুকটাক দেখতেছিলাম, কারণ একটু ওরা কোল্ড পাস্তা খেতে চেয়েছিল এর মধ্যে, যে আম্মু কোল্ড পাস্তা অনেক দিন হয়েছে করনি। তো এই আর কি, এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আর প্রচুর বৃষ্টি, তবে এই মুহূর্তটা আবার বৃষ্টিটা ছিল না। দেখা যায় বৃষ্টি হয়, আবার সেকেন্ডের ভিতর বৃষ্টিটা চলে যায়। আর এই যে দেখো রাস্তাঘাটের কী অবস্থা, একটু আগে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখন আবার বৃষ্টিটা কমে গিয়েছে। তো এই যে এটা হচ্ছে বটতলা, বটতলার পাশ থেকে আমাদের বাসায় যেতে হয়, এখান থেকে একদম সোজা তারপরে যেতে হয়। যাই হোক, আর আমার তো বাজার টাজার শেষ। আসার সময় পেঁয়াজের ডিম নিয়ে এসছে আমাদের কাছের দোকান থেকে, কারণ হচ্ছে স্বপ্ন থেকে দেখি পেঁয়াজ নেই, আর এই জন্য ডিমটাও কিনিনি, বলি যে কাছে থেকেই কিনি, অল্প একটু সময় হাতে নিয়ে আসবো। আর এখানে একটু আচার এনেছি, আচার বলতে বড়ই আচার ছোটো সময় থেকে আমি অনেক বেশি পছন্দ করতাম। তো এই জন্য দেখা যায় বড়ই আচার দেখলেই আমার খেতে ইচ্ছা করে। তো এইটা হচ্ছে রাঁধুনির হায়দ্রাবাদি বিরিয়ানি মশলাটা এনেছি, এটা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করব। তবে এই মশলা দিলেই তো শুধু মজা হয় না, এক্সট্রাও কিছু দিতে হয়, সেগুলোও দেখাবো। আর একটু আলু বোখারাও এনেছি, বিরিয়ানিতে একটু আলু বোখারা না দিলে ভালো লাগে না। আর এই যে পাস্তা এনেছি এই কোম্পানিটা আমি আগেও অনেক খেয়েছি, ভালোই লাগে, খারাপ না। তো আর কী কিনলাম, টক দই, তারপরে কনডেন্স মিল্ক, কারণ এই পাস্তাটা করতে কনডেন্স মিল্ক লাগবে, সেই জন্য কনডেন্স মিল্কটাও নিয়ে এসেছি। তো পাস্তাটা যেদিন করব, আজকে কালকে তো আর করবো না, যেদিন করব ইনশাল্লাহ আমি শেয়ার করব, কারণ প্রায় করি এটা। আর এটা সবাই খুব পছন্দ করে, বিশেষ করে যারা দেখে আমারটা খায় তারা খুবই লাইক করে, তারা আমাকে বলে যে এত মজা এই পাস্তাটা, বলার মতো না।
বাসায় এসে অনেক কাজ করেছে। এই যে পেঁয়াজ ছেলে রেখেছি, পেঁয়াজের খোসাগুলো গাছের গোড়ায় দেবো, সেই জন্য ওটা ফেলিনি, পানি দিয়ে চুবিয়ে রেখেছি। আর কিছু পেঁয়াজ কুচি করে কেটেছি, যেটা এখন হাত দিয়ে ডলবো। আর রাতে খাবার কি করবো, দুপুরে ওরা খেয়েছিল ফ্রায়েড রাইস, তো রাতেও সেম ফ্রায়েড রাইস করে দেবো। ওরাই বলেছে, মা ফ্রায়েড রাইসটা যা মজা, আর একটু করে দাও রাতে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এখানে পেঁয়াজ দিচ্ছি বেরেস্তা ভাজার জন্য। আর বেরেস্তাটা ভাজতে হবে সবসময় কিন্তু একটু ধীর স্থির সময় নিয়ে, নয়তো কিন্তু বেরেস্তা কাছে না থাকলে পুড়ে যাবে। আর যখন হালকা হালকা লাল লাল হয়ে আসবে তখন চুলার আঁচ কমিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করলে যখন মিডিয়াম হবে তখন সাথে সাথে তুলে ফেলতে হবে। তো সেটাই দেখাচ্ছি একটু পর। তো এই যে সয়া সসটা দিলাম, সয়া সস সম্পর্কে আগে একটা কথা বলে নিই। আমাকে এক ভিউয়ার্স আপু বলেছে যে আপু সয়া সস খাওয়া হচ্ছে হারাম, সয়া সসটা খেও না। তো আপু তোমার উদ্দেশ্যে আমি অবশ্য দিয়েছি সেই ভিডিওটা। আসিম আল হাকিম উনি একজন স্কলার। তো উনি ওনার বক্তব্যে বলেছেন যে সয়া সস হারাম না, এরকম ওনার মতো অনেক স্কলাররাই বক্তব্য দিয়েছেন, ডক্টর জাকির নায়েকও দিয়েছেন এ ব্যাপারে। তো চাইলে সেগুলো সার্চ দিয়ে দেখতে পারো। এখানে আমি কিছু আলুও নিয়েছি, যে আলুটাও একটু ফ্রাই করে রেখে দিই। আর এখানে হচ্ছে স্যাফরন, এটা আমার এক্সপায়ার হয়ে গিয়েছে আর এটা ভালো। তো এই যে স্যাফরন, এটাও স্যাফরন কালার। তো স্যাফরনের কালারটা ইউজ করলে স্যাফরনের মতো একটা কালার আসে, খুব সুন্দর। সৌদি আরবের এগুলো প্রোডাক্ট। তো একটা আমি সৌদি আরব থেকে এনেছিলাম, ওটা আমার এক্সপায়ার হয়ে গেছে, 4 বছর ছিল, 24 সাল পর্যন্ত ছিল, এখন এক্সপায়ার। আর একটা আছে, সেটা আমি এখান থেকেই কিনেছি, সৌদি প্রোডাক্ট। তো এখন আমি ওদের একটু ফ্রাইড রাইস দিচ্ছি, আর এদিকে বেরেস্তাটাও ভাজছি। আমার ফ্রাইড রাইসটা যখন আমি করি তখন দেখা যায় তাদের ক্ষুধা লেগে গিয়েছে, বলে যে মুখ ক্ষুধা লেগেছে। আমি হাসি আর বলি যে তোমাদের পছন্দের খাবার হলেই ক্ষুধা লেগে যায় তোমাদের, তাই না? তো যাই হোক, দেই ছেলেদেরকে। আসেফ কতদিন যাবৎ ভাত খাচ্ছে না, একদম ভাতের কাছেই আসে না আসেফ টোটালি। শুধুমাত্র এই ফ্রাইড রাইস দেখলেই তারও ক্ষুধা লাগে, বলে আম্মু আমাকেও দিয়ে দাও, আমারও ক্ষুধা লেগেছে। আর এই যে দেখো বেরেস্তাও হয়ে গিয়েছে, চুলা অফ করে দিয়েছি। ব্রেস্তা ঢালার সাথে সাথে কিন্তু একটু খুলে মেলে দিতে হবে, নয়তো গরমে ভিতরেরগুলো কিন্তু কালার মানে কালো হয়ে যায়, সেজন্য খুলে তারপরে রাখতে হবে। আর পেঁয়াজের ব্রেস্তা আমার খেতে অনেক ভালো লাগে। আমি দেখা যায় যখন পেঁয়াজ ব্রেস্তা করি, ব্রেস্তা করার সাথে সাথে দেখা যায় মুচমুচ করে কয়েকটা খেয়ে ফেলি, খুব ভালো লাগে। পেঁয়াজ ব্রেস্তা মোটামুটি অনেক মানুষই পছন্দ করে। আর এই যে ওটাও হতে থাক আলুটা, আর এদিকে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দেবো। এখানে আমি 2টা চিকেন নিয়েছি, এটাকে ম্যারিনেট করব। কিছু পেঁয়াজ কেটে তারপরে ম্যাশ করে রাখবো, রেজালা করব সেটা দেওয়ার জন্য। আর এখানে আমি পেঁয়াজগুলোকেও ছাড়িয়ে দিচ্ছি, এখানে অনেক পেঁয়াজ ভেজেছি। তো যেটা করেছি সেটা পুরোটাই আমি বিরিয়ানির চিকেনে দেব। একবার চেয়েছিলাম যে গরু দিয়ে বিরিয়ানি করি, পরে আবার আশফাক বলে যে না আম্মু চিকেন দিয়ে করো বিরিয়ানি, আর গরু এমনি আলাদা করো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এখানে আমি আদা দিলাম পরিমাণ মতো, 2টা চিকেন নিয়েছি সেই হিসাব করে সব কিছু দিচ্ছি। তো আদার সাথে দেব রসুন বাটা, আদা বাটা, তারপরে হচ্ছে বিরিয়ানি মশলা। তো তোমরা দেখেছো যে আমি বিরিয়ানি মশলা কিনে এনেছিলাম, হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। আমি রিয়াদে বসে এই বিরিয়ানিটা খেতাম, শানের মশলা অথবা মেহেরান এই টাইপের মশলাগুলো দিয়ে খেতাম। আর বাংলাদেশে এসে রাঁধুনিটা অনেক ভালো, আমি দেখলাম রাঁধুনির মশলা, বিরিয়ানি মশলাগুলো অনেক ভালো। তো আমার পছন্দ রাঁধুনিটাই, সেজন্য এখন আমি বর্তমানে রাঁধুনিটাই ইউজ করি। যাই হোক, রাঁধুনিকে একটু অ্যাডভার্টাইজ করে দিলাম আজকে। হলুদের গুঁড়া দিলাম, কারণ হচ্ছে ইন্ডিয়ান হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু হলুদের গুঁড়া দেয়া থাকে। তারপরে ধনিয়া জিরার গুঁড়া দিলাম। আচ্ছা, খাওয়া দাওয়ায় প্লিজ আমরা আমাদের দেশে দিয়ে বাজার করে দেশি মশলা দিয়ে রান্না করে যদি ওদের কোনো একটা রেসিপি হয়তো আমরা করে খাই, সেটা নিয়ে প্লিজ ভিডিওতে কেউ কমেন্ট করবা না, কারণ দেখা যায় এটা ভালো দেখায় না। কারণ এটা আমরা আমাদের মতো করেই রান্না করছি, যেহেতু এখন ইন্ডিয়ানদের সাথে অনেক ব্যাপার নিয়ে আমাদের অনেক দ্বন্দ্ব, কিন্তু ব্যক্তি দ্বন্দ্ব থাকা আসলে ঠিক না। কারণ দিন শেষে কিন্তু আমরা সবাই মানুষ, কিন্তু যারা ভালো তারা ভালো। ইন্ডিয়া যে সব খারাপ তা না, ইন্ডিয়ায় ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। বাংলাদেশেও ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। তো আমি তেল দিয়েছি, এটা বেরেস্তার তেল যেটা, সেইটা লবণ দিয়েছি স্বাদ মতো। আর হচ্ছে টক দইটা দেবো আন্দাজ করে, দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আস্তে আস্তে ম্যারিনেট সারা রাত্র হবে, তারপরে দুপুরের মানে ভাত খাওয়ার পরে আমি বিরিয়ানিটা বসিয়ে দেবো। কারণ আগে ভাগে বসালেই ভালো, ওরা কখন না কখন আসে আমি তো জানি না। তো
সুন্দর করে মাখাতে হবে, মাখিয়ে নর্মাল ফ্রিজে যদি সারা রাত রেখে দাও তাহলে হবে কি খুব ভালো এটা ম্যারিনেট হবে, ভিতরে মাংসের ভিতর পর্যন্ত মশলা ঢুকে যাবে, স্বাদটা ঢুকে যাবে। আর অল্প সময় করলে অন্তত 3 ঘন্টা। গুড মর্নিং। তো এখন সকাল শুরু, আর চা নিয়েছি। আর এই তখনই আশফাক কল দিয়ে বলল যে আম্মু আজকে আমরা আসবো না, আমরা কালকে আসবো, তাও তোমার বাসায় আসা হবে না, কারণ হচ্ছে ওরা ডাইরেক্ট ঢাকার বাসে উঠবে, ঢাকা যাবে, আর আমি একা বরিশালে আসবো। এবার আর ওরা আসবে না আমাদের বাসায়, কারণ আঙ্কেল চলে যাবে সৌদি আরব, সেজন্য ও আর থাকতে পারবে না। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, অসুবিধা নেই। তবে মনটা আমার খারাপ হয়ে গেল যে ছেলেদের নিয়াত করে একটা জিনিস রেডি করেছি, বা একটা ইচ্ছা ছিল একটা জিনিস করবো, তখন সেটাই মানে এইভাবে হয়েছে, আমার কাছে ভালো লাগেনি। যাই হোক, এই সমস্ত কারণে আমি মনটা খারাপ হয়ে গেল। আমি ছেলেকে বললাম কালকে রাতে জানাতা তাহলে বেশি ভালো হতো, আমি চিকেনটা ম্যারিনেট করতাম না। তো বলে অসুবিধা নেই আম্মু, আমরা খেয়ে নেবো অনেক। তো আমি বলছি আমরা খাবো, সেটা কোনো ব্যাপার না। তারপর আমি ডিপে তুলে ফেলেছি হাঁড়িটা শুদ্ধ, ওই যে স্টিলের পাতিলটা শুদ্ধ আমি ডিপে রেখেছি মাংসগুলো, কারণ আজকে যেহেতু রান্না হবে না, কালকে বা পরশু দেখি মালিহা আছে, মালিহাও তো চলে যাবে বাড়িতে। তো মালিহা, তারপর এদিকে তানসিও চলে যাবে ঢাকায়, চিন্তা করলাম ওদের একটু খাওয়াই। তো সেজন্য আমি হাঁড়িটা তুলে ফেলেছি ডিপ ফ্রিজে। আর এদিকে আমি আজকেও আবার ফ্রাইড রাইসটার কারণ হচ্ছে কালকেও করেছি, আজকেও করেছি, কারণ আমি ওরা মাছ দিয়ে ভাত খাবে না। আর চিকেন যা ছিল সবই তো ম্যারিনেট করে রেখেছি, আরও কিছু চিকেন আছে যেগুলো কোটা লাগবে, আমি আবার ইচ্ছা করছিল না করতে। তো বলি কি থাক, ওরা 2 ভাই যেহেতু একটা কিছু দিলেই হবে, তো ফ্রাইড রাইসটা যেহেতু পছন্দ করেছে এটাই আমি করে দিই। তো আবার সেমই করেছি, শুধু শুকনো মরিচ দিয়েছি, এবারেরটায় বেশি করে রসুন দিয়েছি। তো এভাবে করে খেয়ে দেখতে পারো। ম্যাজিক মশলা দিয়েছি, ম্যাজিক মশলাটা দিলে অনেক টেস্ট আসে, বা আমরা ম্যাগি কিউবও দিতে পারি। তো এরকম হয়েছে আমার আজকের ইয়াটা। তো আমি এরপরে একটু কান্না করেছিলাম বেশ কিছুক্ষণ সময়, কিছু কিছু জিনিস আসলে দেখানো হয় না। এই সময়টা আমি খুব কান্না করেছিলাম, তখনই ঝুম ঝরে বৃষ্টি শুরু হলো। তো আসিফ বাবু বলে দেখো মেঘও তোমার জন্য কান্না করছে, তুমি যে এত কান্না করছো, তুমি কান্নাটা থামিয়ে দাও। তো তারপর আমি কান্নাটা বন্ধ করে দিলাম। আমার আসিফ বাবু বলে যাও ভিডিও করে আনো আকাশের, তারপর বৃষ্টির। আমি এখন কেন কান্না করলাম সেটা অনেকেই জানতে চাবা, তাই বললাম। শোনো, আমি যে শুধু সারাক্ষণ হাসি ফুর্তিতে থাকি তা না, আমার মনে অনেক দুঃখ, অনেক বেদনা, যেটা আমি সবসময় প্রকাশ করি না। হাসি মুখে থাকার চেষ্টা করি সবসময়, কারণ দিনগুলো চলে যাবে, কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবো জীবনের। সেই জন্য হাসি খুশি থাকার চেষ্টা করি, যে না হাসি খুশি থাকতে হবে। এখন আমি কেন কেঁদেছিলাম, আমি আমার বড় ছেলেটার জন্য দুঃখ করে কেঁদেছিলাম, যে আমার ছেলে সুস্থ সবল একটা ছেলে, সেই ছেলের কী হয়ে গেল। আল্লাহ কাকে কখন বিপদে ফেলে কেউ জানে না। তো এই বিপদে যারা আমাকে হাসাহাসি করে, আমাকে নিয়ে পেছনে সমালোচনা করে, আল্লাহ তাদের মাফ করে দিক। আমি তাদের জন্য সবসময় মাপ চাই, তাদের সন্তান আছে, সবসময় মাপ চাই। আমি চাই যে মা বাবার জন্য কোনো সন্তান জানি ভুক্তভোগী না হয়। আর আমি বিশ্বাস করবো না, আমার লাইফে কোনো দিন, আমি সবসময় তোমাদের ভিডিওতে এই কথা বলি, আমি কখনো কারো বাচ্চা নিয়ে একটা কথা কোনো দিন বলিনি আজ পর্যন্ত, কোনো দিন না, কেউ বলতে পারবে না আমি বলি না কখনো। কারণ আমার কাছে সব বাচ্চা সমান, সে যত বড় বাচ্চাই হোক না কেন। আমার আসিফের বয়স পর্যন্ত যত বাচ্চা সব আমার কাছে সমান। এখানে কিছু কাপড় রেখেছি, মেশিনে দেবো, সেটাও দেখালাম, কারণ অনেকে আবার বলবা যে এই কাপড়গুলো এখানে কেন রেখেছে আপু। এদিকে আসিফের আব্বু আমাকে ডাক দিল যে শিগগির এদিকে এসো, দেখে যাও ঘর পানিতে ভেসে যাচ্ছে। তো যে দেখলাম হ্যাঁ, এই স্লাইডারের পাশ থেকে পানি বের হয়ে ভিতরে পড়ছে। তো আমি বললাম যে বাড়িওয়ালাকে বলো যে এই ব্যাপারটা, তাহলে দেখা যাবে কিছু একটা ব্যবস্থা নেবে। এই স্লাইডারের ভিতর থেকে ওই যে বেশি জোরে বৃষ্টি হলো, ওই যে ফাঁকাটা, ওখান থেকে পানি ঢুকে এখান থেকে তারপরে বের হয়ে যায়। তো আসিফের আব্বু আমাকে বললো দেখো, ভালো মানুষের বিপদ থাকে বেশি, আর আল্লাহ তাদেরকে বিপদে ফেলে পরীক্ষা করে। হয়তো আসিফের জীবনের জন্য এটা ভালো ছিল, সেজন্য এটা হয়েছে। এটা নিয়ে কোনো দুঃখ করা, কষ্ট করা উচিত না, ওর জন্য দোয়া করা উচিত, ও যেন আবার আগের মতো সুস্থ হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায় সেটা। তো আমাকে নিয়ে অনেকে অনেক সময় বলে যে পেছনে আমি শুনি, মানে আমি ভিডিও করি, আমি হাসি, আমার বাসায় মানুষ আসে, আমি মজা করি, বোনদের নিয়ে ফুর্তি করি, এগুলো নিয়ে নানান মানুষ নানান কথা পেছনে সমালোচনা করে আমি শুনি, কিন্তু আমি তাতে আফসোস করি না। আর ভিডিও করা হচ্ছে আমার একটা জব, চাকরি। যারা আমার ভিডিও দেখে সবসময় তারা বোঝে আমি একটা চাকরি করছি, সেখানে আসলে কারো বাধা দেওয়া বা কথা বলা ঠিক না, কারণ এটা আমার একটা আর্নিংয়ের পথ, ঠিক আছে। তো সেই জন্য আমি ভিডিওগুলো করি।
আসিফের আব্বু এখানে পড়ে শোনাচ্ছে। আমাদের একটা কেস হয়েছিল একটা জায়গার, যেটার আমরা মাশাল্লাহ একটা ইয়ার থেকে আমাদের পক্ষে রায় এসেছে। তো এটা শোনালো যে দেখো আল্লাহ মানুষকে কত ভালোবাসে, দেখো যারা মিথ্যা তাদের সারা জীবনই সব মিথ্যা, যারা সত্য তাদের সত্য আল্লাহর কাছেই সত্য, তারা সেই সত্যের বিনিময়ে একটা ভালো রেজাল্ট পাবেই। তো এটা দিয়ে সে অনেক কিছু বোঝালো আমাকে। সারাদিনে যেহেতু আমার মনটা খারাপ ছিল, তো মন খারাপ থাকলে দেখা যায় আসলে কেউ যদি সান্ত্বনা দেওয়ার থাকে তাহলে মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। দেখো এই যে আলু আলু সিদ্ধ করে রেখেছি একটু চটকে, ওটা দিয়ে আমি সিঙ্গারা তৈরি করব। আর এখানে 2টা তেলাপিয়া মাছ ফ্রাই করছি আসিফের আব্বুর জন্য। সে রাতে ডাল, পাতলা ডাল তেলাপিয়া দিয়ে ভাত খাবে। আর এদিকে একটু আলুর দম করেছিলাম, যেটা আলুর ডাল অল্প করেই করেছিলাম, বাচ্চাদের উঠিয়ে দিয়েছি। আর একটু ডিম দেবো, পরোটা দেবো, ওটা হচ্ছে রাতের খাবার। সাথে একটু মিষ্টিও থাকবে, ওরা আবার পরোটা দিয়ে মিষ্টি খেতে পছন্দ করে। তো আমাদের দেশের বাড়ির থেকে মিষ্টি এসেছে, যেটা হচ্ছে কিনা দোয়া পড়িয়েছিল সেখানে আমিরটি মিষ্টি, যেটাকে আমরা বরিশালে ওখানে বলে পাকের দানাদার। তো সেটা এনেছে আর আমিরটি এনেছে। তো বাচ্চারা আবার কি, আমার বাচ্চারা কিন্তু আছে না, অনেক বাসায় দেখবা মিষ্টি পড়ে থাকে ফ্রিজে, খায় না, খাওয়ার লোক থাকে না। আমাদের বাসায় যাই কিছু ফ্রিজে থাক না কেন আমার বাচ্চারা খায়। অনেকের হয়তো ধারণা বাচ্চাগুলো শুকনা খায় না, আমার বাচ্চারা মাশাল্লাহ ঠিক মতোই খায়, ভালো মতোই খায়। কিন্তু ওদের বাংলাদেশে আসার পর একদম ওরা নর্মাল বাচ্চাদের মতোই হয়েছে, শুকনা টুকনা এরকমের। আসিফের ঠিকই স্বাস্থ্য বেড়েছে, কারণ আসিফ মাশাল্লাহ যেটুক খায় একদম আলহামদুলিল্লাহ সলিড খায়। আর আফিফ শুকিয়েছে যেহেতু সে পড়াশোনা করে, প্রতিদিন ফুটবল খেলে, দৌড়াদৌড়ি করে, সেজন্য। আর এই যে দেখো নিমকি মিষ্টি এগুলো, তো আমি সবাইকে একটা একটা করে প্যাকেট দিয়ে দিলাম সাথে, যে এভাবে করে ওরা খেয়ে নেক। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট ওদের হয়েছে, এরপরে আমি কাজে নেমে পড়েছি। ওই যে ময়দা মেখে রেখেছি, বলি যে কিছু সিঙ্গারা তৈরি করব, ফ্রিজে রাখবো। দেখা যায় অনেক সময় বাসায় কেউ আসলে ঘরে একটা কিছু থাকলে ওটা করে দিতে ভালো লাগে, মনে শান্তি লাগে। আর অনেক সময় মানুষ এসে তো বেশিক্ষণ বসে না, দেখা যায় তাড়াতাড়ি করে একটু কিছু করে দিলে সেও খেতে পারে আর নিজের কাছেও একটু ভালো লাগে। তারপরও বেশি বানাতে পারবো না, অল্পই নিয়েছি আজকে, যে কয়েকটা সিঙ্গারা তৈরি করি। তো বাদাম দিয়েছি আজকে সিঙ্গারায়। ছোটো সময় আমরা সিঙ্গারা খেতাম, দেখতাম সিঙ্গারার ভিতরে বাদাম থাকে, তো ওইটা চিন্তা করেই আমি বাদাম দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি। তারপরে ভালো মতো এটা নাড়াচাড়া করে তারপরে যে আলুগুলো চটকে রেখেছিলাম ওগুলো দিয়ে একটা পুর তৈরি করে ফেলেছি। আর চাইলে বোম্বাই মরিচ দেওয়া যায়, আমার কাছে ছিল না ঘেরান বোম্বাই ছাড়া আমাদের বরিশালে কিন্তু কি বলে সিঙ্গারা চলে না, তো সেই জন্য কালিজিরা দিয়েছিলাম। এটা যখন একদম পরাটার মতো ডোটা করেছি সেম, শুধু কালিজিরাটা দিয়েছি, তেল দিয়েছি, কালিজিরা, পানি, আর কিছু না। তো এখন দেখো আমি সিঙ্গারা কীভাবে বটি, 2ভাবে বটবো। আর আজকে আমার কথাগুলোর ভিতরে একটু বেজে বেজে গিয়েছে বেশি, এটা হয়েছে কারণ আমি একটু অন্যমনস্কা ছিলাম ভিডিওটা যখন এডিট করি তখন, সেই জন্য। তো এটা নিয়ে কেউ মন খারাপ করবা না, সবসময় ভয়েস একরকমের আসে না, এই আর কি। তো দেখো কী সুন্দর করে বানিয়ে ফেলছি। তো আমি বিরিয়ানিটা তো রেখে দিয়েছি, 2-1 দিনের ভিতরেই আমরা বিরিয়ানিটা খাবো। তো সেই ভিডিও ইনশাল্লাহ তখন দেখবা যে কাদের নিয়ে আমি বিরিয়ানি খাই বা কী করি আমি বিরিয়ানিটা দিয়ে, বা কীভাবে তৈরি করি, সেটা পুরোটাই ইনশাল্লাহ নেক্সটে দেখাবো, নেক্সট ভিডিওতে হয়তো। তো দেখো বিরিয়ানিটা থাকুক ওখানে ফ্রিজে, বিরিয়ানি বসে বসে সে রেস্ট নিক, তার রেস্টের দরকার আছে, যেহেতু তাকে রান্না করে খাবো। আর এদিকে আমি সিঙ্গারা, এই দেখো একটা প্যাঁচ, একদম সহজ প্যাঁচটা দেখিয়েছি, কোনো কিচ্ছু নেই। আর একটা দেবো যে পেছনে একটা মোড়া থাকে সেটা কীভাবে করে সেটাও একটু দেখাচ্ছি, কারণ অনেকেই আমার কাছে সিঙ্গারাটা দেখতে চায়। যতবারই দেখাই ততবারই নতুন নতুন যারা আসে বলে যে আপু সিঙ্গারাটা দেখাবে। এই যে দেখো এরকম পুরোটা আটকাবা প্রথমে, তারপরে একটু বোটা দিয়ে দেবা, এই ব্যাস শেষ। তো এই আর কি, এভাবে করেই সবগুলো বানিয়ে ফেলবো আর তোমাদের কাছ থেকে এভাবেই বিদায় নিয়ে নেব। জানি না আজকের ভিডিওটা কার কেমন লেগেছে, যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবে, সাবস্ক্রাইব করে নেবে। তো ঠিক আছে, মা আসসালামা।